السلام عليكم. সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাইকে দিয়ে বলতে দিয়েছেন সবাই না সালাম দিয়েছি। ওরা কি উত্তর দিয়েছেন? আমি তাহলে আমার সাথে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া ونشهد أن لا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وكما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الصدقة تتجاوز أو كما قال النبي عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم
আমি প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দেবেন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কি? একটু আসতে বলি। ডান হাত, ডান হাতকে আল্লাহু আকবার বলে আসমানে উত্তোলন করেন। আল্লাহু আকবার। এবার ডান হাতের শাহাদাতের কেন্দ্র করে নিন। আলাদা করেছেন। জোরে বলেন আল্লাহু তাকবীর। আলাদা করেছেন সবাই। আমি প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবেন। তবে চেহারাটাকে আসমান বরাবর করেন, শাহাদাতের ইশারা করে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে? কেবলমাত্র 50% দিচ্ছেন, 100 দিতে হবে। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে? একমাত্র আল্লাহ। আপনার মালিকের দয়া সুন্দর জবান দিন আর একটু দৈনিক মহব্বতের সাথে ডাকার জন্য আমরা সকলে তৈরি আছেন ইনশাআল্লাহ। অফিসারেরা খুশি থাকিবে, অফিসারেরা খুশি থাকিবে, থাকিবে না। যারা মরবেন না তারা বললেন নাই, মসজিদের সামনে দেখছি কবর, কারণ কবরে আমাকেই যেতে হবে। আমি হয়ে দিন আপনাদের শ্রদ্ধা আগামীকাল আমাদের সকলকে মায়ের জন্য চিহ্ন করে অন্যান্য কবরের যত্ন দেখি না। তবে জানাই করে লাগবে ইমাম গুপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতে হবে, কার পাগল হয়েছে যাবে কবরে? এই রব্বে কাদির মাওলা পাগল হওয়ার জন্য মায়ের খাড়া করে দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কবরে যাওয়ার হবে
محمد رسول الله صدق الله وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين حقيقة كل ضابط انتهى حقيقة كل ضابط انتهى تصدى Anaki manende kile dinto bangte Anaki manende kile dinto bangte Subhanallah Rahman Damodar Dhati Subhanallah Baraha Amaruddin Baitul Madrasa উচ্চ সমাপনী ছাত্রদের আবেদনের লক্ষ্যে বর্তমান উপলক্ষে প্রবেশের সংগঠন নিয়োজিত ষষ্ঠ বর্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই বন্ধু ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সুনাম محبوب أصوات مدينة دعوة بركتها شباب العديد شرط العراق وإعلان المنصور وصار محمد رحمه الله আজকের মাহফিল মাহফিলের সম্মানিত বিশ্ব সভাপতি বাংলার তারিখ জানার খ্যাত শত রাষ্ট্র ভ্রমণকারী বিশিষ্ট দায়ক হযরত মাওলানা হযরত সৈয়দ মাওলানা তিব্বতি ইসলাম কাসিমি দাওয়াত বরকতুহ শেখ হাদিস জামিয়াত মাওলানা মুরাদ মাদ্রাসা ফিরহাদ আজকের মাহফিল মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজহার সমিতির মেহমান সহ দুই দলের সংসদ সদস্য প্রতিনিধি সদস্য আজকের মাহফিল মাহফিলের আলোচনা সভা আলোচনা আছেন মুফতি বদরুল খান শরীফ দাওয়াত বরকতুহ তার সদর স্থান আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আজকের এই মাহফিল মাহফিলে বিশ্ব আকর্ষণ ছাত্র প্রদর্শনী পেশ করেছেন আপনারা দেখেছেন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ টিপু সুলতান সাহেব ভূতোয়ানা দামনগর জুমা মসজিদ ঢাকা আজকের এই মাহফিল মাহফিলে আয়োজন রয়েছে বাংলাদেশ ঘাট জামি মসজিদ ও মাদ্রাসা কমিটি আরো বিদারের মুফতি আতিকুর রহমান সাহেব খতিব বাংলাদেশ ঘাট জামি মসজিদ মুফতি মোহাম্মদ সালাম সাহেব মহাকারণাতুল মাদ্রাসা আজকের এই মাহফিল মাহফিলে অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রহমান দেশ এবং জাতির মাথার মুখী দরজাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম তরবায়জন সমুক্ত আলোচনারত বহুদূর দূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি কুমান্ডার মধ্যে মুজাহিদ মহান মুসলমান ভাইরা পদ্মার অঞ্চলে মুসলিমগত সম্মানিত শ্রদ্ধা আবেদা সলিহা জাতিরা মা ও বোনেরা সিলেটের পঞ্চগতরা সমাবেশ সম্মিলিত শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কেয়ামতের শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যেও অত্যন্ত সুস্থ রেখে ভালো রাখতে ভালোর সাথে হায়াত দিয়ে দান করেন আজকে আপনাদের প্রান্তীয় জনসংখ্যা প্রতিষ্ঠান বড়গাঁও আমির উদ্দিন বৈদ্য কোরআন মাদ্রাসা ছাত্রদের পাখি ধৈর্য কোরআন বিভাগের ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে মাহফিল ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জোরে মিলে বসার তৌফিক দান করেন বিশেষ করে বুজুর্গ আমার ইকরামদের উপস্থিতিতে কোরআন সুন্নাহ আলোকিত কিছু আলোচনা আমাদের দরবার মতো আপনাদের
আমাদেরকে আলোচনাগুলি সুন্দর মতো হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য ধারণা দান করেন। আসলে আমরা জীবন হিসাবে আওয়াজকে উচ্চ করি, উচ্চ কণ্ঠে সুরভিত কণ্ঠে জিব্বাকে নাড়িয়ে অন্তর অন্তর স্থল থেকে কারণে কষ্ট করা হয়। সমান খুলে ভক্তি করে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বগুরু কথা হলো আজকে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন ছাত্রদের বাস্তববন্ধী প্রধান সবাই আসতে পেরে খুশির হবে। এই প্রতিযোগী হয় কেন, এই উপরে যারা উপরে যাচ্ছে প্রতিযোগী যেন না হয়, আওয়াজটা স্মুথ এবং ক্লিয়ার হবে, হাতে রিভার্স দেবো, আমাদের প্রতিযোগী লাগবে সাউন্ড সিস্টেম খুব ভালোবাসা আরো পারফরমেন্স করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য প্রদান করুন। বলতাম হাজরি খুব বসিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের এক মশহুর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত সুপরিচিত একটি আয়াত কারিমা পবিত্র কোরআন কারীমের 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 92 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য জন্মবাণী হাদিস পাকের মধ্যে থেকে ছোট্ট দুইটা হাদিসের মধ্যে আপনাদের খেদমতে আওয়াজ করেছি। আয়াত কারিমাকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ডক্টর হেমান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে সকল মুসলমানদের সাথে যারা কষ্ট করে এই ডান সাইডে দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা রয়েছে। আমরা সুন্দরভাবে বসা যাবো, ইনশাআল্লাহ বসা যাবো। আর এই যে সামনে যে থাকার জায়গাগুলো রয়েছে এগুলো একটু পূরণ করা আমরা, কারণ এখানে শয়তান বসতে পারে। শয়তান কি আমাদের বন্ধনে বসবো? আরেকটু শয়তান কি আমাদের ভালো জায়গায় বানাতে চায়? শয়তান চায় আমাদেরকে গুনাহ করার জাহান্নামের আসামি বানাতে পারে। আজকের এই মাহফিলের মাধ্যমে প্রমাণ গ্রহণ করবে শয়তানের কোনো পদাঙ্ক, শয়তানের কোনো কার্যক্রমের মানুষ গ্রহণ করবে না। আমরা বাড়িতে হুকুমের দাবিদারি করে, হুকুমের গোলামি করে এই সদস্যদের সালামের সুন্নাত তরিকার বাস্তবায়নের মধ্যে ইনশাআল্লাহ মালিকের স্থায়ী জান্নাতে নিয়ে যেতে না। সারা গ্রামকে জানতে আল্লাহ আকবার। নারায়ে তাকবীর। এই সামনে সবাই আহা এরা বলে ওয়াজ শুনতে আসছে। এই আপনারা কি বলেন শুনবেন, এখানে বক্তার সামান্য রিকোয়েস্ট আপনারা মানতে পারছেন এগিয়ে বসেন প্লিজ। এই যে বাবা একটু আগে বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সবাই আগে বসেন, আলহামদুলিল্লাহ সবাইকে দিনের জন্য আমি তাদের সাবিরা দান না করার জন্য খালিদ বিন ওয়ালিদের মতো করে সবাই মহাব্বতের সাথে আপনারা আমার প্রশ্ন করবো, আমি আপনার প্রশ্নের জবাব দেন। আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি কোনো গোলাম কোনো মালিকের বা কোনো কর্মচারী যদি মালিকের সমস্ত হুকুমের দাবিদারি করে মালিকের সমস্ত বিধিনিষেধগুলো মেনে চলে মালিকের মতো হয়ে চলে, মালিককে যদি তার কার্যক্রমের মধ্য দিয়ে অর্পিত যে দায়িত্ব আছে কার্যক্রমের মধ্য দিয়ে যদি মালিককে সন্তুষ্ট করতে পারে তাহলে মালিক তার উপরে কি রাগ হয় না মজার হয়? আপনাদের খেয়ালটা কিন্তু অন্যদিকে। আসলে এই আলোচনা শোনার দিকে আছে কিনা রাগ আর বেজার একই কথা, লাউ আর খুশি হয় না বেজার হয়? যেই বললাম যে একটু আগে বসে এখন যারা মানে কথা শুরু হয়ে গেছে কোনো কথা হবে না, এক কথা হবে বন্ধ রাখবেন, শুধু আওয়াজ হবে এছাড়া ভিন্ন কোনো শব্দ হবে না। ইনশাআল্লাহ আওয়াজ হবে আল্লাহ বান্দা প্রমাণ করার জন্য কথা ঠিক করেছে। হ্যাঁ মুসলমান এবং মহাশরীর দিলের কলিজার সমস্ত ময়লা বিরোধী আবর্জনাকে বিরোধিতা করার জন্য এই জন্য হবে আর ওয়াজ হবে নসিহত। আমরা পূর্ব আমাদের মাধ্যমে মালিকের জন্য আমল করেছেন বদ আমল করে আমরা মালিকের নাফরমানির মধ্যে লিপ্ত হই, আমাদের জীবন জাহান্নামে হবে। একদিকে জান্নাতে ভগবান তুলে হবে আর জাহান্নামের আসামি হওয়ার আমরা বাঁচবো। এই আলোচনা হলে ভিন্ন কোনো আলোচনা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সবাইকে আমি বলতেছিলাম কর্মচারী যদি মালিককে সন্তুষ্ট করে তার দায়িত্ব পালনের মাধ্যমে মালিককে তার উপরে খুশি হয় না বাজার হয় না আরেকটু খুশি যখন হয়ে যায় তখন মালিক তাকে কি ডিমোশন করে দেন না প্রমোশন দিয়ে দেন? আরেকটু প্রমোশন দিয়ে দেন, ডিমোশন দিয়ে দেন? অবশ্যই তাকে প্রমোশন দেবেন, তার ফ্যাসিলিটি সব কিছু মালিক বেড়ে দেন।
যারা আমাদের কর্মচারী আছে আসলে সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, আসলে সে আমাদের জায়গাকে রক্ষা করেন, আসলে সে অনেক ইনসাফগার এবং আদর্শবান, অনেক সততা তার মধ্যে আছে। মালিক খুশি হয়ে তার বেতন মানে বাড়াবেন, সমস্যা মতো বাড়াবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাকে করে দেন। আর যদি সে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে যদি মালিককে খুশি না করে তিনি বেজার করে দেন, তো এখানে তো কর্মরা মানবে, প্রমোশন হবে, সুযোগ সুবিধা বাড়বে না কমবে। আপনার কি আমার কথাগুলি বুঝতেছেন? সুযোগ সুবিধা কি মালিক থেকে বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? অবশ্যই কমিয়ে দেবে। তবে মনে রাখতে হবে এই দুনিয়াতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন আলাদা আসেন আরেকটু যদি না হায়াতের মালিক কি? একমাত্র আল্লাহ। চন্দ্রের সূর্য নক্ষত্র নারদ পশুপাখি সব কিছুর সৃজনকারী একমাত্র কে? আল্লাহ তাআলা। বলেন তো এই মালিক তো আমাদের উপরে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গুনাহের কারণে, আমাদের বিভিন্ন নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের যার কারণে আপনারা দেখেছেন কবিতে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশ এটা আমাদের নাফরমানি, আমাদের গুনাহের কার্যক্রম বেড়ে গেছে। আমরা আমার এই যে গত কয়েকদিন আগে কিন্তু ছোট বড় ভূমিকম্প হয়েছে বিভিন্ন সময়। এখন দেখেন গতবারের চেয়ে এবার কিন্তু প্রচন্ড শীত সত্য ব্যবহার হচ্ছে। কতদিন থেকে আল্লাহ পাক সময় আমাদেরকে আজাদ দিয়ে যাচ্ছে, কারণ তিনি বলতে পারেন সাইক্লোন, বন্যা, তুফান, আমাদের সকলকে বিরক্ত হবে। এই যে মালিক দিয়েছে দুনিয়ার মালিক যদি বেজার হয় সেটাকে কি করে ওই কর্মচারী ওয়ার্নিং দিতে থাকে, এই তোমার এই ভুল, তোমার এই সমস্যা, তোমার এই জনগণের কথা দেখতে হবে। ওই মালিক যিনি আপনার আমার মালিক সাথে আমার খালিক এবং মালিক মালিক মাওলার জান্নাতে তোমার আমার মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য নয়, তুমি আমরা আল্লাহ আপনার খান গোলাম হিসেবে সবাই মুসলমান ইমানদার। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে রাজি খুশি করা অনেকগুলি আমল আছে, অনেকগুলি নাম আছে। তার মধ্যে কর্মটির একটা আমল, একটা মধ্যে আমি আপনার সাথে যার দুশমন হয়েছে আপনি যদি তার সন্তানটাকে আমার বাচ্চাকে সম্মান করে, আমার বাচ্চাকে তার সাথে আমার দুশ্মনী রাখা যাবে না, তার সেই দুশ্মন মহাব্বতের মাধ্যমে আত্মা দিতে বলে মুসলমান ইমানদার মালিক আমাদের বাদ আমাদের কারণে قال النبي صلى الله عليه وسلم الصدقة সৎকার মাধ্যমে আরো বেড়ে গেল সুবহানাল্লাহ।
সাদাকাতু তুদফিউ গাদাবার রাব্বি, দান সৎকার আমলের মাধ্যমে বান্দা যখন তার সৎকার আমল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর থেকে গোসাকে উঠিয়ে দেন, রাগকে উঠিয়ে দেন। আর আজকে এই মুসলমান আরো এরকম না নিয়ত করছেন আগামী বছর মাহফিলে এসে বলবো নাকি এখনই তো যেরকম শুরুতেই না মুসলমান ইমানদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অপরাংশের সেই সংশয় মধ্যে ঘোষণা করেন وتطفئ وتطفئ ميتة السوء শুরুতেই না আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দাকে দানশীল বান্দা বান্দিকে হেফাজত করে। আরো বলে আল্লাহ বান্দাকে সৎকার মাধ্যমে খুশি হয়ে দেন। বান্দা বান্দার ইমানদার শুরুতে এই আয়াতি কারিমা নাযিল হওয়ার পর এই সূরা আলী ইমরানের ৯২ নম্বর আয়াতি কারিমা নাযিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বারবার করেছেন, আয়াতটা বারবার করেছেন হাদিসের মধ্যে ঘটনা এসেছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কতগুলো সাহাবী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতে কারিমা শুনলেন ততক্ষণ পর্যন্ত তোমরা সকল কামতে পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় বর্ণনা করো। আরো করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার খেজুরের কত সুন্দর একটা আকর্ষণীয় বাগান ছিল। দেখবেন তার একটা শখের গাড়ি থাকে, শখের একটা বাড়ি থাকে, শখের একটা ঘর বাগান থাকে, শখের একটা বাগান থাকে। সঙ্গে একটা খেজুরের বাগান ছিল। আরো এত সুন্দর একটা বাগান, যে বাগানের মধ্যে ঢুকলি কলিজা শীতল হয়ে যায়, আকর্ষণীয় বাগান, সুন্দর ফুল বাগানে ফল বাগানে ঢুকলে মুসলমান আমরা পরস্পরে বলি তোমার বাগান তো বড় সুন্দর। বাগানটা এত সুন্দর ছিল অবস্থান করতে আয়াতি কারিমা নাযিল হওয়ার পর হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন পয়গম্বর নবীর সোহবতে গিয়ে বিদায় ডাক দিয়ে কয় পয়গম্বর রব্বুল আলামিন বলেছেন আমার সবচেয়ে আমি আল্লাহর
সিদ্ধান্ত নিয়ে নিলেন হাযিহি সাদাকাতুল লিল্লাহ। আল্লাহু আকবার। হে পয়গম্বর নবীজি, আমি আমার এই সুন্দর ঝরনার খেজুর বাগানটাকে, এই ঝরনার এই খেজুর বাগানকে সুন্দর আকর্ষণীয় আমার আল্লাহর জন্য বাগানের ফন্দা আমি এর পুরস্কার বানাতে চাই। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, আমি আল্লাহর জন্য দান করে দিলাম, সদকা করে আমার মায়ের নবী ডাক দিয়া খায়, বুতাল খান সারি তোমার খেজুর বাগানটাকে আল্লাহ জন্য সদকা করে দিয়েছে, যাও গাছে যাও, বাড়িতে যাও। মুসলমান ইমানদার আয়াত কারিমা নাযিল হওয়ার পর সাহাবাত ভাই আল্লাহর ভিতরে তাদের ওয়াদাত ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, মহব্বত ছিল। জিনিসকে তাদের আমল করেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার। আমরা বলতে রব্বুল আলামিন তুমি আমাদের সম্পদ দিয়েছো, হায়াত দিয়েছো, তুমি আমাদের টাকা দিয়েছো, তোমাকে আমাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, দুনিয়ার বালা মুসিবত নয়, আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আরেকটু করে আওয়াজ করে বলেন, হেফাজত করবেন। এই দাম সরকার মাধ্যমে দুনিয়ার বালা মুসিবত, আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তোমার আমার হায়াতকে লম্বা করে দিবেন কে? চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন, ভালো করে মনে রাখবো। একজন সাহাবী আছেন পয়গম্বরের দরবারে, অত্যন্ত একজন গরম মানুষ, আমার জীবনের আমি ওনা খেয়ে থাকি, আমার দিদি ওনা খেয়ে থাকেন পয়গম্বর, কিন্তু আমার ঘরে দুইটা মাসুম বাচ্চা আছে। মাঝে মাঝে কি করেন পয়গম্বর শুনে, আমার যে বাড়ির এরিয়া, ওই বাড়ি এরিয়ায় প্রতিবেশী যিনি আমার আছে, আর একটা খেজুর গাছ আমার বাচ্চাগুলো মাসুম হওয়ার খাওয়া প্রতিবেশী মানুষ তাদের খেজুর বাগান, এই খেজুর বাগানের খেজুর গাছটা এরিয়াটা আমার বাড়ির মধ্যে এসে গান পাড়া পড়েছে, খেজুর পড়েছে। কত নিষ্ঠার মাসুম বাচ্চারা যখন লোকের খাবার জন্য
আঙ্গুল দিয়ে খেজুর করে ধরা যায়। পয়গম্বর আমরা বাবা মা হই এই নিষ্ঠুর বাচ্চাগুলি বুঝে না ক্ষুদার কারণে ওদের এত খারাপ লাগে, ক্ষুদার কারণে কান্না করে ক্ষুদা সত্যি করতে পারে না। ক্ষুদা নিবারণ করার জন্য আঙ্গুল দিয়ে গলার ভিতর থেকে বের করে নিয়ে যাও, আমি আপনার কাছে দিবি এই খেজুর গাছটা চাই, আপনি আমার খেজুর গাছটা কিনে দাম করবে। আল্লাহু আকবার। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডেকে পাঠিয়েছেন। আপনি আমার নবীকে সালাম দিলেন, নবী সালাম জবাব দিলেন, আমার ওই সাহাবীর আমার তোমার গাছের খেজুর তুমি খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। শোনো, বিক্রি করার কথা বলেন নাই, খেজুর গাছটা তুমি আমার হাতে আমি মুসলমান কিন্তু আপনি যদি আমি খেজুর গাছ দান করে নিয়ে যেতেন ওই মুনাফিক ডাক দিয়ে কয়, না না না, এই খেজুর গাছ আমি বিক্রি করবো না, বিক্রি করবো না। তখন মুসলমান এটা আমার বিবির পছন্দ, এটা আমার সন্তানদের পছন্দ একটা খেজুর গাছের খেজুর গুলো বড় সার, এটা ছাড়া অন্য কিছু বলেন, এটা আমার পক্ষে সম্ভব। আমার কাছে তুমি খেজুর গাছ তুমি বিক্রি করো, একটার বিনিময়ে তুমি 10টা খেজুর গাছ দেবো। কিন্তু না খেজুর গাছ বিক্রি করা যাবে না। আমার মা নবীর মনে বড় কষ্ট, তিন বাচ্চাগুলি গরিব বাচ্চাগুলি মাসুম বাচ্চাগুলি ক্ষুধার কারণে খেজুরগুলি খায়, আর বেঈমান মুখি দেওয়ার পর আঙুল দিয়ে সব বের করে নিয়ে যাও। তুমি বলছেন পয়গম্বর আমার দান করছি, বলছি দান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি আখিরাতে খেজুর গাছ নিয়ে যাই, আমার লাগবে এরকম নাই। এরপর পয়গম্বর কয়েকটা বিক্রি করবি, 10টা দিল, তাও আমার দরকার নেই, দরকার ওখান থেকে চলে গেছে। আমার মা তোমার চেহারা বড় বড় কষ্ট আমি যদি খেজুর গাছের আপনারা হাতিয়া দিই, মালিক আমাকে জান্নাতের মধ্যে খেজুর গাছ দান করবে। পয়গম্বর আবু বকর, তুমি যদি আমার একটা খেজুর গাছ হাতিয়া দাও, তোমাকে জান্নাতের মধ্যে খেজুর গাছ দান করবে। হযরত কাতাদা দৌড়ে গেছিল ওই মুনাফিকের পিছনে, কয় খেজুর গাছ তো বিক্রি করবে নাকি? কয় না না না, খেজুর গাছ বিক্রি করা সম্ভব নয়, এটা বিক্রি করতে নবীজি তো আমাকে বলেছেন করার জন্য। আমি তো তার কাছে বিক্রি করতে পারতাম আমার বিশাল বড় একটা খেজুর বাগান আছে, যে বাগানের মধ্যে শাশ্বতী খেজুর গাছ আছে। ওই বিশাল শাশ্বতী খেজুর বাগান, এই বিশাল বড় বাগানের শাশ্বতী খেজুর গাছের বাগান সহ আমি করে দিয়ে দিব, এই খেজুর গাছটা বিনিময় তুই আমার দিয়ে দে। বেঈমান কয় খুব মারা লাগবে, এইটা বিশাল বড়
শাশ্বত আমাদের আমি কারিগরি শোনায় দিলেন শাশ্বত খেজুরওয়ালা বাগান কিছু একটা নিয়েছি আমার নবী পয়গম্বর বিদ্রোহ করে আমি দেখতে পাইছি মানুষ খেজুর বাগান দিয়ে দিছে খেজুর গান করতেন খেজুরওয়ালা বাগানটা বাচ্চা না খায় খুদার চালায় বড় কষ্ট করে মায়ের নবী ডাক দিয়ে কয় গরিব সাহাবী এই খেজুর গাছটা নিয়ে যা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম আর আবু দাদাকে মায়ের নবী ডাক দিয়ে ব্যবসার বড় লাভবান হয়ে গেছে চিন্তা এই ব্যবসা আসলে ব্যবসা না শুনে না শাশ্বত খেজুর গাছগুলা বাগান দান করছে আল্লাহর মহব্বতে বিনিময় পাইছি একটা বিনিময় মালিক তোমার আখিরাতে ঘর বাড়ি দিবি আমার সঙ্গে জান্নাতে থাকতে আরো দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখা দেখো ঘরের সুন্দর 24 ঘন্টা ধরে শিক্ষা প্রতিষ্ঠান বাংলার আমাদের সকলের আমার ঘরের আল্লাহর পরিবারের সদস্য আজকে মুসলমান ইমানদার এদের সুখে দুঃখে দুনিয়া পুরো পাশে দাঁড়ায় আমার বাবু পয়গম্বর আমার সঙ্গে জান্নাতে থাকতে আমায় খান জান্নাতে আমারে আমারে জান্নাতে থাকতে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই মাদ্রাসা আমি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা আমি বৈঠক করার মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি করতে হবে যারা এই হাফিজি কোরআন এবং আমাদের সঙ্গে জান্নাতে থাকতে চাও মুসলমান ইমানদার তোমাকে আমাকে সহযোগিতার হাতে প্রসারিত করতে হবে যদি আমরা আমাদের আখিরাতে সমস্ত আমার থেকে তোমাকে আমাকে হেফাজত করবেন কাপড়ের কিন্তু পকেট নাই একমাত্র হেফাজত করবেন যারা মুসলমান দুনিয়া এবং আখিরাতে ফায়দা হবে লাভ হবে 5টা করে বলেন কয়টা নাম্বার 1 ভালো করে চলেন জমিনের মধ্যে হায়াতকে বাড়ায় দিন দুই নম্বরে রুজি রোজগারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন কে আরেকটি একমাত্র আল্লাহ 3 নম্বরে পাহাড় বরাবর কোন মুসিবত হয়ে থাকলে এই মুসিবত থেকে হেফাজত করবেন কে হেফাজত করবেন বড় মুসিবত থেকে আওয়াজ করে বলতে হবে কিন্তু স্বাধীনতা যেটা হুজুর খয়রাত জাকাতের আলোচনা শুরু করতে খয়রাত জাকাত ছাড়া কিছুই চলবে না শিক্ষা প্রতিষ্ঠান
এই মুসলমান 3 নম্বরে পাহাড় বরাবর কোন মুসিবত থাকলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া কিভাবে হেফাজত করবে। আরো সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনার দাদির দ্বারা কবরে যারা শুয়ে আছেন আপনার মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের কবর আযাবকে বন্ধ করে দিবেন কে? একমাত্র আল্লাহ। বলেন কে? এ মুসলমান 5 নম্বরে শোনো, আখিরাতে মুক্তি দিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতটা দান করবেন খোদা। এই শুনেন, হাসরের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামের শিকল লাগিয়ে দড়ি লাগিয়ে জাহান্নামের দিকে বারবার ছুটে নেওয়া হবে, জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে। বান্দা কয়েকটা কদম সামনে দেওয়ার পর জাহান্নামী বান্দা যার জন্য ফায়সালা হয়ে গেছে জাহান্নাম, কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে ফিরে তাকাইবেন, আল্লাহর দিকে মহব্বতের নজর দিয়ে তাকাইবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এটা তো জাহান্নামী, এটাকে সিদ্ধান্ত হিসেবে বলে ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আবার আমার দিকে এমন করে তাকাইবেন, কারণ ফেরেশতারা আল্লাহ এত কই দিবেন, তোরা জানিস না? আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার দিকে মায়ার নগরে তাকাইছে, মহব্বতের নগরে তাকাইছে। ও চিন্তা ভাবনা করছে আল্লাহ তো দয়ার সাগর, মায়ার সাগর। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে যাস না, ওর দিকে। এটা কোনো কিসসা কাহিনী না, হাদিসের ঘটনা। কিছু দূর আসার পরে দাঁড়াও, এই ফেরেশতারা এর আমল নামার পৃষ্ঠাগুলো উল্টাতো আবার। দেখ কোন আলেম ওলামা এবং এই দারোগা আমিরুদ্দিন বাইতুল কুরআন মাদ্রাসার তালবিনদের সাথে কোনো নিসবত সম্পর্ক আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা? আরো আছে কোন ফেরেশতারা আমল নামার পৃষ্ঠা উল্টাইয়া বলবে কি জানেন? আল্লাহ কোন আলেম ওলামা তালবিনদের সাথে কোনো সুসম্পর্ক আমল নাই। বাইরা কাছে দেখতো কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আল্লাহ আমল নামার পৃষ্ঠায় যে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের সাথে তার কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এদিকে আরেকটা বিষয় বলি, দেখতো শোনো, এই যে একজন বন্ধু আছে, এই বন্ধুর সম্পর্ক কোন আলেম ওলামা তালবিনদের সাথে আছে কিনা? ফেরেশতারা বলবেন না, এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এই একজন বন্ধুর সাথে উঠা বসা করতে ওই বন্ধুর মালিক ডাক দিয়ে বলবেন কি জানেন? ওর সম্পর্ক কোনো কোরআনের সাথে নাই, আলেম ওলামা তালবিনদের সাথে নাই, কিন্তু ওর সম্পর্ক বন্ধুর সাথে আছে। দুই বন্ধুর সম্পর্ক আলেম ওলামা তালবিন কোরআনের সাথে। আমি আল্লাহ এই রাসূল কি বলছেন জানেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুরাদান আও মুহাদ্দাল ওয়ালা দুনিয়াতে যদি আলেম হতে না পারেন, চেষ্টা করেন, সেটাও আপনার পক্ষে সম্ভব না হয়। কর্মজীবনে এসে গেছেন, সাংসারিক জীবনে এসে গেছেন, ব্যস্ততার জীবনে এসে গেছেন, আমি রাসূল বলেছেন দুটো অপশন প্রত্যেকের জন্য সম্ভব। এটা অসম্ভব নয়। শেষের দুইটা হলো এরপরে যদি অনেক কিছু করার জন্য, কিন্তু আমার এমন শিক্ষা তারা এখানে তারা এখানে আপনি কোটি ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, সম্পর্ক আছেন, আল্লাহ আপনাকে টাকা সরে ভালো দিচ্ছেন, বিভিন্নভাবে আপনি সাথে আছেন, আপনি করলেন চাল দিয়ে দিলেন,
20,000 টাকা বেনিফিট আপনাদের খাবারের জন্য দিয়ে দিলেন। মুসলমান এটা আসলে আমাদের জন্য সুবহানাল্লাহ। যদি তাও না করে তাহলে বিলিতে দেখলে এই বাঁকানোদের তারে এমন কথা বলছেন কি আমার সহজে জানতে পারবেন না। আরেকটু ধরে বলুন কথা ঠিক না? খুব সাবধান, খুব সাবধান। মুসলমান একজন আলেম যদি বলে বলতে পারে আমাকে যুবক এই মারা গেছে তার সমস্ত কার্যক্রম সাক্ষী দেয়। আপনাদের জন্য তো আমি মনে করি এই দারোগা আমিরউদ্দিন বাইতুল কোরআন মাদ্রাসা এই বাংলাদেশের ঘাট জেলা মসজিদ এলাকার মধ্যে যত ব্যবসায়ীরা আছেন, যত দোকানদার ভাইরা আছেন, যত কর্মজীবীরা আছেন, দিনদাররা আছেন, এই মাদ্রাসা আরেকটু দুর্বল কথা আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজগুজারি শুনে ডান সরকার আমলের মাধ্যমে ওই যে একটা কথা বলছিলাম না, রাসূলের হাদিস যার সবথেকে দারিদ্র বালা ওয়াটা জিন্দিগি আল্লাহ হাদিস মধ্যে আছে এই as-sadaqatu tudkhil ghadaban rabbi wallahu yashhadu ta'ala এবং আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত বড় বড় অনাকাঙ্ক্ষিত দূর আপনি গাড়ির তলে করতে পারছেন মারা যাবেন গাড়ির তলে করতে পারেন একটা প্রশ্ন হসপিটালে গেছে না ওখান থেকে যেরকম সুবহানাল্লাহ এই মাঝে মাঝে রাস্তাঘাট পার হবেন সব জায়গায় না সিঙ্গেল তখন পাড়াদের থেকে গাড়ি ডান দিক থেকে আসা হুট করে আপনি করলেন যে আপনি মাঝখানে পা না দিয়ে পিছনে এবার পা দিয়ে গেছে এটা আপনাদের আল্লাহু আকবার জোরে মাঝে মাঝে দেখবেন গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায় ওই করে পড়ে ফেলে আপনি 10-20 টাকা গাড়ি পড়ে যদি লাগতো কথা বলে একটা 107 দিন না দিয়ে ঠিক করে মুসলমান রাগ করতেছেন আমি বাস্তব একটা ছোট্ট ঘটনা শুনে আমার আলোচনা শেষ করবো এই যে আপনারা ট্রেড সেন্টার আছে ওখানে অনেক পাইকারি করে দেখতে হয় আর অনেক ব্যবসা আছে বিভিন্ন ধরনের ব্যবসার আইটেম আছে ওই ট্রেড সেন্টারে ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদের যিনি সভাপতি হাজী আলমগীর সাহেব ওনার বড় ওনার একটা বাস্তব কাজ শোনাই আমি আরো গত 1.5 বছর আগে ওলামায়ে কেরামদেরকে ডেকেছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সব ওলামায়ে কেরামদেরকে ডেকে একদিন বাদ জহুর আমি সবথেকে দোয়ার মাধ্যমে সবাইকে বলতে আপ্যায়ন করেছেন মেহমানদারি করানোর পরে ইমাম খতিব সাহেব সালমান সাহেব দামাত বরকাতুহু আমাকে বলতেছেন ওনারা ছিলেন তিনি কিন্তু এই হাজী আলমগীর সাহেব ওনার একটা বাস্তব একটা কেরামতি কারণী আছে ঘটনা এই বক্তব্য থেকে আল্লাহ ওনাকে আরে ভাই বলেন না তাহলে আমার শোনার জন্য খুব আমি আগ্রহ হয়ে আছি খুব আমার আশা লাগবে কিছু না তখন নিজেই বলে উনি একদিন ফজরের নামাজের আগে ওনার 13 লোকটা গাড়ি আছে ওই গাড়ি নিয়ে বাচ্চা মেয়েদের সহ মোট 7 জন ওরা এই বাবুদের ব্রিজ পার হয়ে পদ্মা সেতু পার হয়ে ওনারা এবং মাত্র শরীয়তপুর রোডে ঢুকছেন কিছু দূর যাওয়ার পরে তো ওরা কিন্তু এরকম সাপের মতো খালি প্যাস আকাবাদ কিছু দূর যাওয়ার পর ছোট কুয়াশা ঘন কুয়াশার কারণে রাস্তা কি জানেন আমি কিছু গাড়িটা খুব বড় একদম একটা বিশাল বড় পুকুরের মধ্যে পড়ে গেছে পুকুরের মধ্যে পানি হবে 26 থেকে 27 ফুট 28 ফুট পানি হবে গাড়িটা যখন ক্রাশ করে পড়ে গেল ওনারা আলাপ করেছেন যে আমাদের গাড়ির ভিতরে পানি ধরতেছে গাড়িটা পানির মধ্যে সাথে সাথে উনি ইঞ্জিনিয়ার করতেছেন ড্রাইভার করতেছেন কালেমা করতেছেন আর বলেন ড্রাইভার চিন্তা টেনশনের কোনো কারণ নাই বাসের মালিক আল্লাহ যদি নিয়ে যায় কালেমা করে চলে যায় সমস্যা তবে আমার মন বলছে মালিক আমাদের বাসে এই ড্রাইভার গুলি সব অন কর দরজার সুইচ সব অন কর আর কি পানির মধ্যে যদি গাড়ি পড়ে সুইচে কাজ করে না খোলে না ভাঙতে এই করতে কত কি
তারপর যখন সুইচগুলি অন করছি, অন করার সাথে সাথে দরজা দিয়ে টাস টাস করে আসতে পারি না। কোন চাপাবাজির গলাবাজি করার জন্য আসেনি, ওনাকে সরাসরি দেখে জিজ্ঞাসা করবে বেটা কিন্তু কি চাপাবাজি করলে ওটা বাস্তব কথা, জিজ্ঞাসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ হেদায়েত কামিল নসিব করেন, প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালাটা টানিয়ে দেন। আমিন আমিন। উনি তাকায় দেখে দরজা খোলার পরে দরজানি সব খুলে গেছে, গাড়িটা পানির ভিতরে, গাড়িটা পানির উপরে তার সাথে উপরে বাসায় রাখছে, বাসায় রাখছে। ওনারা যখন সবাই সাঁতার দিয়া ওখান থেকে ভোর হয়ে পানি আসছে তখন গাড়িটা আস্তে আস্তে দৌড়ে গেছে। সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরণের হাত থেকে নাফসের মাধ্যমে বাঁচাইছে কিনা, তখন আমাকে বলছে হুজুর একটা অসহায় মানুষ এসে আপনার কাছ থেকে ফিরে যায় না। এই শরীয়তপুর নুরি এলাকার মধ্যে ওনার অসংখ্য অবদান রয়েছে। মাস্টার মাদ্রাসা এমন কোনো জায়গা নেই ওনার দান কাজ হয়েছে। আল্লাহ আপনাকে আমি তিনটা শিক্ষা দিচ্ছি, দান সরকার কারণে আল্লাহ গাড়ি তোলায় যেন 28 কেউ বাঁচবে না সেখান মুসলমানের মালিক আছে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই শিক্ষা প্রতিষ্ঠান এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান। এই মাদ্রাসার মধ্যে প্রায় 200-র মতো ছাত্র আছে। আলহামদুলিল্লাহ এই 200 ছাত্র যারা শিখতেছেন এর মধ্যে অনেক গরিব ছাত্র আছে, যারা পরিপূর্ণ টাকা দিতে পারে না। আবার কিছু এরকম গরিব দুস্থ গরিব ছাত্র আছে যারা আংশিক দিতে পারে। যেখানে ধার্য 3,000, 3,500, 4,000 টাকা, সেখানে 500, 1,000 সেটা পানি দেওয়া হয়। এরপরে আবার কিছু এরকম ছাত্র আছে বাবা মা কেউ নেই, অথবা বাবা মা থাকলেও তারা দুস্থ গরিব, তাদেরই তো পেট চলে না, বাচ্চাদেরকে দেওয়া যাবে। এরকম আছে 30 থেকে 40 জন। এই আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ধারণা আমিরউদ্দিন বৈকুল কোরআন মাদ্রাসায় প্রায় 200 মতো ছাত্র আছে, যারা এখানে বোর্ডিং থেকে খোরাকে 3 বেলা খাবার খেয়ে এই ছাত্রদের জন্য আপনাদের কাছে আমি একটু হাত পাতবো। এখানে প্রত্যেকটা মাসে খরচ হলো চাল লাগে 34 বস্তা, 50 কেজি, ডাল লাগে 25 কেজি, তেল লাগে 100 কেজি, 10 বড় বোতল 35 কেজি, তেল লাগে 100 কেজি, আলু লাগে 200 কেজি। এই মুসলমান প্রত্যেক মাসে বোর্ডিং এর খরচ হলো 12 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ। টোটাল মাদ্রাসায় মাসিক খরচ